মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এই মোরব্বাটা বানানো হয়েছে। আর আপনাদেরকে দেখাই যে এই যে এগুলো ভেতর থেকে কতটা রসালো হয়েছে। এই যে দেখুন, একদম ভেতর থেকে রসালো। এত কম সময়ের মধ্যে খুবই সুন্দর হয়েছে, ভেতর থেকে একদম রসালো হয়েছে। আর আপনারা হয়তো ভাবছেন যে এত কম সময়ের মধ্যে কোনোভাবে কিন্তু এগুলো নষ্ট হবে না, আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমের মোরব্বা বানাবো, তাও আবার এত কম সময়ের মধ্যে সারা বছর সংরক্ষণ করতে পারবেন বানিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কম সময়ের মধ্যে সারা বছর সংরক্ষণ করার পদ্ধতিটা আজকেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মিষ্টি আমটা নিয়েছি, এটা টক আম নয়, এটা মিষ্টি আম। তো এই আমগুলো কাটার আগে ধুয়ে নেব। এবার আমগুলো খোসা ছাড়িয়ে নেব। আর সবুজ অংশটা যাতে না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে মোরব্বার ক্ষেত্রে। এবার আমগুলোকে আমি এইভাবে একটু মোটা মোটা স্লাইস করে নেব, এইভাবে। খুব বেশি মোটা নয় এবং খুব বেশি পাতলাও নয়, এরকম ভাবে। এই যে সব আমগুলো এইভাবে কেটে নিয়েছি। আমের উপর নির্ভর করে চিনির পরিমাণ। তো এখানে যেহেতু আমি মিষ্টি আম নিয়েছি, তার কারণে আমি এখানে 750 মতন চিনি দিচ্ছি। খুব সামান্য লবণ দিচ্ছি, 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়ার পর এই যে দেখুন, চিনি আর আম থেকে অনেকটাই জল কেটেছে, আর চিনিটাও কিন্তু অনেকটাই মিলিয়ে এসছে। আর এইভাবে রেখে দিলে পরে আমগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। এই ম্যারিনেট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিনিগার আর চিনি দিয়ে ম্যারিনেট করে রাখলে আমগুলো কোনোভাবে কিন্তু ভাঙবে না। কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছি, এবার আমটা দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আমের রসেই কিন্তু চিনি গলবে, আর আঁচটা কিন্তু অতি অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। যখন চিনিটা মেলাবে রসটা কিন্তু আরও একটু বাড়বে। তো এইভাবে মিডিয়াম জালে ফোটাতে থাকবো। এই পর্যায়ে দিয়ে দেবো 4টে এলাচ আর একটা তেজপাতা। এই যে দেখুন কতখানি রস হয়েছে। 5-7 মিনিট জাল দেওয়ার পর আমগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কোনোভাবে কিন্তু খুন্তিটা চালানো যাবে না, খুবই সাবধানে চালালেও কিন্তু খুবই সাবধানে উল্টে পাল্টে দিতে হবে এইভাবে। আর চিনির রসটা যখনই ঘন হতে শুরু করবে তখন কিন্তু আমগুলো আবার শক্ত হতে শুরু করবে। এখন কিন্তু আমগুলো একটু নরম আছে। এইভাবে অল্প আঁচে কিন্তু প্রায় 20 মিনিট মতন আমি রান্না করে নিয়েছি। আর এই যে আমগুলো দেখুন প্রায় কিন্তু খুব সুন্দর গোটা আছে এবং ভেতর থেকে রসালো। আরও 10 মিনিট নেভানো আঁচে এইভাবেই বসিয়ে রাখবো। এইভাবে নেভানো আছে 10 মিনিট বসিয়ে রেখেছি। পুরোপুরি কিন্তু মোরব্বা আচারটা তৈরি। এবার একটা প্লেটে নামিয়ে দেখাবো আপনাদেরকে।
এত অল্প সময়ের মধ্যে সত্যি মোরব্বাগুলো ভেতর থেকে কতটা রসালো হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। আমরা সাধারণত যে মোরব্বা বানাই 2 থেকে 3 দিন লাগে। এরকমভাবে জাল দিয়ে মানে কিছুক্ষণ 10 মিনিট জাল দিয়ে এইভাবে ফুটিয়ে আবার রেখে দিই। সারা রাত রেখে দেওয়ার পর আবার পরের দিন 10 মিনিট জাল দেওয়া হয়, আবার সারা রাত রেখে দেওয়ার পর পরের দিন 10 মিনিট মানে জাল দিয়ে মোরব্বাটা তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আজকে খুবই কম সময়ের মধ্যেই কিন্তু মোরব্বাটা বানানো হয়েছে। তো আপনাদেরকে দেখাই ভেতর থেকে কতটা রসালো হয়েছে। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এই মোরব্বাটা বানানো হয়েছে। আর আপনাদেরকে দেখাই যে এই যে এগুলো ভেতর থেকে কতটা রসালো হয়েছে। এই যে দেখুন একদম ভেতর থেকে রসালো। আর আমাদের বাড়িতে কিন্তু সবারই প্রিয় এই মোরব্বা, সঙ্গে যদি থাকে দুধ ভাত মোরব্বা হলে আর কোনো কিছুই চাই না। এত কম সময়ের মধ্যে খুবই সুন্দর হয়েছে, ভেতর থেকে একদম রসালো হয়েছে। আর আপনারা হয়তো ভাবছেন যে এত কম সময়ের মধ্যে কোনোভাবে কিন্তু এগুলো নষ্ট হবে না, আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।